বয়সকালেও তাহলে মানুষকে মিথ্যে বলতে হচ্ছে। শুনেছি মা কাকিমা জেঠিমা দিদিমা আর বয়সী মানুষেরা চট করে মিথ্যেবাদী হয় না, কারণ তারা তো তাদের সন্তানদেরকে ভালো পাঠটা পড়াবে কি করে? মিথ্যেবাদী হলে তো ভালো পাঠ পড়ানো যায় না, তাই না? মিথ্যের আশ্রয় নিয়ে কি সন্তান মানুষ হয়? দু মেয়ের মাকেও পাবলিকের কাছে মিথ্যে বলতে হচ্ছে। ভাই আজকালকার দিনে তো কোনো কাজই ছোট নয়, যাই করো না কেন। যে কোনো কাজ তুমি যদি সৎ পথে থেকে পরিশ্রম করে করো, তাতে যদি মানে প্রতিদিন খেটে যদি তুমি 50 টাকাও রোজগার করো, তাতেও যদি তুমি স্ত্রীর জন্যে, বাড়িতে সন্তান স্ত্রী বাবা মার জন্য যদি খাবার কিনে নিয়ে আসো, সেটা তো তারা মানে কি বলবো, মানে একবার সে মাথায় তুলে রাখার মতো সম্মানের সাথে যে খেটে খুটে নিয়ে আসে। সেখানে ছেলে বলো মেয়ে বলো কোনো কিছুর ফারাক হয় না। এত বড় বয়স্ক মানুষকে মিথ্যে বলতে হলো পাবলিকের কাছে এতদিন যে আমি গভর্নমেন্ট এমপ্লয়ি। কেন এত মিথ্যে কথা বলতে হলো কেন? হ্যাঁ, কন্ট্রাকচুয়াল সার্ভিস হয়তো শুধুমাত্র কি কন্ট্রাকচুয়াল সার্ভিস কি শুধুমাত্র মানে গভর্নমেন্ট হয়? গভর্নমেন্টের ক্ষেত্রে হয়, প্রাইভেট সেক্টরেও হয়, বড় বড় প্রাইভেট সেক্টরে হয়। প্যাকেজ শুনলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে। তাদের প্যাকেজ কি? 3 বছরের কন্ট্রাক্ট, 4 বছরের কন্ট্রাক্ট, 5 বছরের কন্ট্রাক্ট, লাখের ওপর স্যালারি থাকে, লাখ লাখ টাকার ওপর স্যালারি থাকে। হ্যাঁ অবশ্যই হয় এটা। যারা জানো তারা এগুলো বুঝবে, যারা এগুলোর খোঁজ খবর রাখে তারা বুঝবে। আজকে মিথ্যে কথা বলতে হলো কেন যে গভর্নমেন্ট এমপ্লয়ি? ভাই আমার বিরাট ব্যাপার, আমি ভীষণ বিজি একজন পার্সন, আমার জন্য গাড়ি আসে। আমিও তো মনে হচ্ছে ফোনে শুনেছি, মানে কি গ্যাস, এত মিথ্যে বলার তো দরকার নেই। কন্ট্রোভার্সি ভালোবাসো, কন্ট্রোভার্সি করো। কে বলেছে গভর্নমেন্ট এমপ্লয়েড হলে কন্ট্রোভার্সি করা যাবে না? তুমি যদি নোংরা ভাষা ইউজ না করো, তুমি যদি তোমার সম্মান বজায় রেখে তুমি যদি কন্ট্রোভার্সি করতে পারো, ভাই এটা তুমি শখে করো না, শখে করো না। প্রচুর এই যে কথায় বলে যে অনেক গরিব মানুষ আছে যারা ভিডিও করে ব্লগিং করে টাকা পয়সা রোজগার করছে, আবার ইনসাইড আউট থেকে বড় বড় ব্লগিং সেন্টারগুলো যেমন পোস্ট প্লেট বলো, তারপরে তোমার কি বলে ইনসাইড আউট বলো, আরও 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 সেন্সেশন বলো, যাই বলো না কেন, মানে মানে আমি একবারে ভৌমিক ভিলা থেকে শুরু করে সব কিছুর কথা বলছি। এদের কি টাকা নেই তা বলে এরা ব্লগিং করছে কেন? তাহলে মানুষের চাহিদা, কেউ চায় আমার যা আছে আরও বাড়ুক, কেউ চায় আমি এর মারফতে মানুষের সাথে চেনা জানা হই, কেউ চায় আমার স্বপ্ন আরও অনেক বেশি, অনেক টাকা ইনকাম। যদি সৎ পথে ভালোভাবে আমি যদি দেখাতে পারি, আমি যদি সেখান থেকে নিজেকে তুলতে পারি, ভালো কথা তো, ওঠো না। সে তুমি কন্ট্রোভার্সি করো, ব্লগিং করো, ফুড ব্লগিং করো, যাই করো না কেন। বুঝে তো আমি সেদিনে গেছিলাম যেদিনকে একজনের মারফতে আমার কাছে খবর এসেছিল যে একটা অ্যাপে জয়েন করার জন্য আমার কাছে একটা কল এসেছিল, অ্যাপে জয়েন করার জন্য। ভাই আমি তো এইসব অ্যাপটাপে আমি জয়েন করবো না, কিন্তু নাম তো অনেকেরই এসেছিল, অনেকেই এই অ্যাপটার মধ্যে ছিল, তাই তো? অনেকেই এই অ্যাপের মধ্যে ছিল, আমি তাদের নামও জানি। তার মধ্যে আমার মনে হয় উনিও পড়েন এই অ্যাপটার মধ্যে। স্বীকার করছেন তো নাকি না স্বীকার করছেন না? তো এগুলো কখন কারা করে? যারা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, যাদের জন্য আলাদা গাড়ি আসে এবং সেই গাড়িতে করে যাতায়াত করি, হাইফাই লেভেলের ব্যাপার। আমার মনে হয় এগুলো ঢপের চপ, মিথ্যে কথা। এত বিজি পার্সন যে অদা দেখানো, এত মিথ্যের কি দরকার? আর যদি এত অদা থাকবে তাহলে লোকের বাড়ি গিয়ে কাউকে চেটে, কোনো ব্লগারকে চেটে বড় হতে হবে কেন? তার নিজের অকাত নেই? একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, তার একটা ব্যাপারই আলাদা থাকবে। হ্যাঁ ভালোবেসে কন্ট্রোভার্সি করুক, কিন্তু লোককে দেখাবে কেন যে হ্যাঁ আমি বিরাট কিছু ব্যাপার, হাইফাই ব্যাপার, বিরাট কিছু। হাইফাই ব্যাপার হলেও কন্ট্রোভার্সি করাতে ভুল কিছু নয়। আমি ভালোবাসি, আমার সময় পেলে আমি আসবো। আমার যদি মনে হয় সারাদিন সময় পাচ্ছি না, আমি ভীষণ বিজি, আমি রাত্রিবেলা অফিস থেকে এসে ভিডিও করব। ভাতঘর এখানে অনেকেরই নয়, কিন্তু যারা করে ভালোবেসে করে, আমিও ভালোবেসে করি। আমি তো জোর গলায় বলি এটা আমার ভাতঘর নয়, কিন্তু আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি কন্ট্রোভার্সি। আমি প্রচণ্ড ভালোবাসি। যেদিন সময় পাই না সেদিন একদিনও একটা দিনে পুরো ভিডিও দিই না। হ্যাঁ আমার মনে হয়নি যে হ্যাঁ আমার পরিবারকে টাইম দেওয়া, আমার কাজ আছে, আমার সব আছে, আমার 3 বেলা সময় হয় না। কিন্তু যারা ভালোবাসে তারা 3 বেলা করে, 4 বেলা করে, রাতে লাইভ করবে, দিনে লাইভ করবে, যার সময় থাকবে সে করবে, তাই তো?
তাহলে এখানে বিরাট এলেম টেলেম এসব দেখিয়ে কোনো লাভ নেই তো। এখানে এলেমের কোনো জায়গা নেই। কিন্তু পাবলিকের কাছে মিথ্যে বলা, পাবলিককে এই যে ভণ্ড গল্পটা খামানো, ঢপের চপ পাবলিককে বোঝানো, কি হলো? আজকে তো নিজের জায়গাটা, নিজের অস্তিত্ব, মানে আমার আইডেন্টিটি, আমি কাজ করি, সেটা আমি পরের বাড়িতে বাসন মাজি কি, সেটাও সম্মানের। পরের বাড়ি আমি ঝাড় দিতে যাই, সেটাও সম্মানের। আমি খেটে খাচ্ছি, পরিশ্রম করছি, হারামে আমার টাকাটা আসছে না, আমার পরিশ্রমের। বড় বড় ইঞ্জিনিয়ার, তাই তো, সায়েন্টিস্ট, হয়তো দেখা যাবে সেরকম তাদের গল্পও আছে, তাদের মায়েরাও লোকের বাড়ি খেটে পয়সা রোজগার করে তার সন্তানকে মানুষ করেছে। ভাই, এটা তো গর্বের বিষয়। আমার মা বাবা খেটে আমাকে মানুষ করেছে, সন্তানের কাছে এটা বড় গর্ব। সিম্প্যাথি কার্ড তো খেলতে পারলে আমাদের এই আন্টি ব্যস্ত, তাই না? তাই বলে চাটবো কাউকে ভাই, তারপর আবার এইরকম ধরনের পাবলিককে চাটা, মানে পুরোটাই ভুয়ো। যাদের চাটবো তারাও ভুয়ো, যে চাটছে সেও ভুয়ো, সবই তো ভুয়ো। একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে ওই ধরনের অ্যাপ ইউজ করবে, এটা হতেই পারে না। হ্যাঁ, কন্ট্রাকচুয়াল হলে অবভিয়াসলি হতে পারে, অবশ্যই হতে পারে। যাকে হালকা করে এইটুকখানি বললাম, আমার এটা খুব বলার দরকার ছিল। আমি শুনছি তো, একটা সময় তো আমি শুনেছি, একটা সময় মানে নিজেকে এতটা বড় দেখানো হয়েছে, আমিও এই গল্পটা গিলেছি, আমিও হজম করতে আমার একটু অসুবিধে হয়েছিল। যখন মিলিয়ে দেখতাম, ভাই গভর্নমেন্ট এমপ্লয়ি হলে এত সময় পায় কী করে? গভর্নমেন্ট এমপ্লয়ি হলে এই সারাদিন কেটে কুটে এসে ইচ্ছা করে, মানে যেভাবে ভাওটা দেখায় বা যেভাবে ভাওটা খেত আর কি, মানে যে কটকট কটকট করে যে কথাগুলো বলতো বা যেভাবে যে ঘ্যামটা দেখিয়ে বলতো, কোথায় গেল আজকে ঘ্যাম? আজকে তো পাবলিক খিল্লি ওড়াবে, তাই না? মানে মিথ্যে বলার জন্য খিল্লি ওড়াবে। আবারও বলছি, কাজটা খিল্লি ওড়াবার নয়, পরিশ্রম করেছে, তাকে পয়সা দিয়েছে, সে পরিশ্রম করেছে, এমনি এমনি তো তাকে পয়সা দেয়নি। সে কন্ট্রাক্টে হোক, রোজের হোক, যাই হোক না কেন। এটা গেল। এইবার আসি যার নিয়ে চেটে বেরিয়েছে, যার দালালি করে বেড়াচ্ছে, যেখানে পাবলিক বলছে যে ভাই এই বয়সেও চেটে বেড়াতে হচ্ছে। আমি সেই পাবলিকের কথা বলছি। ভিউজ তো একদম নিচে নেমে গেছে, বিলুপ্ত হয়ে যাবার আগে না, মানে যে প্রদীপ যখন নিভে যায় তার আগে না একটু দপ করে ওঠে, কিন্তু সে দপটাও তো দেখছি না। এত কন্ট্রোভার্সি ছুটছে টাইটেলে, থাম্বনেলে, তাও ভিউজ আপ হচ্ছে না। পাবলিককে ক্লিকবেট খাওয়াতে হচ্ছে, তাতেও ভিউজ আপ হচ্ছে না। নাম দিচ্ছে এইটুকু দিদি আমাকে, এইটুকু দিদি নেমন্তন্ন করলো, এইটুকু দিদি আমাকে নেমন্তন্ন করলো, তাও ভিউজ আপ হচ্ছে না। পাবলিক দেখতে যাচ্ছে, তাও ভিউজ নেই, পাবলিকের ইন্টারেস্টই চলে যাচ্ছে। একেই বলে বোধ হয় যে সর্বনাশের, মানে বলে না যে কি বলবো, সর্বনাশের চাবিকাঠি হাতে করে কিনে নিয়ে এসেছো, তালা আর চাবি মারছো, ওই ঘরে তালা মারছো, নিজে কিনে নিয়ে এসেছো। ধ্বংস হবে, বিলুপ্ত হবে, এটা তো জানা ছিল। আস্তে আস্তে আরও অনেক কিছু সামনে আসবে, পাবলিকের ঘেন্না ধরবে, পাবলিক নতুন করে চিনবে। ওপরে একজন বসে আছে না, অতি অহংকার অতি দর্প একদম ভালো নয়। মানে জীবনে মানুষ সুযোগ পায় না, সেখানে পরিবার, সবথেকে বড় কথা ভগবান সুযোগ দিয়েছে। আর ভগবান যখন দ্বিতীয় সুযোগ কাউকে দেয় না, তখন কি হয় বলো তো? তখন মন প্রাণ জান দিয়ে চেপে ধরে থাকতে হয়। তখন ওই অহংকার, ছল, কৌশল, ভগবান এগুলো নেয় না। ভগবান বলে, আমি তোকে সময় দিলাম, তোকে আমি সুযোগ দিলাম, এরপরেও ছল, এরপরেও কৌশল, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তাই না? এই ঘটনাটাই কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে, বুঝতে পেরেছ? এত ক্লিকবেট, তারপরে বুঝলাম কি কারা আসছে, তারপর বুঝলাম এক্স্যাক্টলি কারা আসছে। যারা আসছে তারা কিন্তু জেনুইন মানুষ, তোমরা দেখেছো, তাদের নিয়ে কিন্তু কেউ কোনোদিন কোনো কন্ট্রোভার্সি করেনি, নির্ভেজাল। যেমন মানে মেয়েটির চরিত্র তেমনি ছেলেটির চরিত্র, দুজনের বন্ডিং, ছোট্ট বাচ্চা, পরিবার, শাশুড়ি, একটা কেউ দাঁত ফোটাতে পেরেছে ওই চ্যানেলটায়। যেটা করছে নিজেদের অকাত অনুযায়ী করছে,
ওরাও তো অল্প বয়সী ছেলে মেয়ে যারা আসছে আর কি এই মহিলার বাড়িতে, তারা কিন্তু মানুষগুলো জেনুইন, একেবারে খাঁটি বলে না, বিশুদ্ধ। এখনো পর্যন্ত কিন্তু তারা খাঁটি। ভবিষ্যৎ জানি না কে কি হচ্ছে না হচ্ছে, কারণ সবসময় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আবার অনেক সময় এটাও বলে যে তুমি যদি নিজে ঠিক থাকো, হাজার খারাপের সাথে মিশলেও তোমার নিজের নীতি যদি ঠিক থাকে, কেউ তোমাকে টলাতে পারবে না। এটাও একটা কথার কথা। তারা কিন্তু খাঁটি। সেখান থেকে বুঝলাম কারা আসছে। তাও পাবলিককে ক্লিকবেট দিতে হচ্ছে, পাবলিককে বোম, সেই কি বলে না, সেই ইয়ের মধ্যে রাখছে। কি বলবো, মানে দেখো 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 আমার ব্লগের মধ্যে কি আছে, তাও সেই ভিউজ আসছে না। 60K, 70K, 1 লাখ তো ভুলে যাও। সে পর্যায়ও বন্ধ হয়েছে, 1 লাখ বন্ধ হয়ে গেছে। যে কটা পাবলিক হাতে ছিল সেখান থেকেও কমে কমে, মানে বুঝতে পারছো, 30, 40, 20, 30, খুব বোম, মানে বোম ফাটালে তবে 40, 30, 40, মানে 40টা তো বিরাট জোরে বোম ফাটালে। কটা বোম আর জোরে ফাটে, তাই না? এখন তো শব্দবাজি নিষিদ্ধ, সবই হালকাবাজি। তাহলে বোঝো তোমরা, মানে ওই যে বললাম না, আস্তে আস্তে বিলুপ্ত, বিলুপ্ত হওয়ার আগে না একটু 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 করে বিলুপ্ত হতে চলেছে। পরিষ্কার ভবিষ্যৎবাণী তো প্রত্যেকটা মানুষ বলে দিয়ে যাচ্ছে কমেন্ট সেকশানে। মানে এখন কীরকম ব্যাপার, আগে মানুষ ভালো কমেন্টের জন্য হাঁ করে বসে থাকতো, এখন এমন কন্ট্রোভার্সি ছুঁড়ছে, হ্যাঁ এটা কন্ট্রোভার্সি ছাড়া বাঁচবে না, কন্ট্রোভার্সি ছাড়া ভিউজ নেই। নিজেদের অকাত ভুলে গেছে, কোথায় একটা ব্লগার ছিল, পাবলিক দেখে বুঝতো হ্যাঁ সত্যি ব্লগারের মতো ব্লগার। আজকে সব হারিয়ে কন্ট্রোভার্সি ছুটছে, তাতেও পাবলিক আসছে না, তাতেও 30-40 হাজার, মানে 30 থেকে 40 হাজারের ফারাক, মানে বুঝতে পেরেছো, 1-2 হাজার নয়, 5-6 হাজার, 10 হাজার নয়, 30-40 হাজারের ফারাক ভিউজে। এমনি এমনি পাবলিকের ঘেন্না ধরেনি বলছো? ধরেনি ঘেন্না? পাবলিক পারলে তুলতে পারে, পাবলিক পারলে ফেলতে পারে। শুধু দেখতে থাকো কি হয়। এত মিথ্যে, এত দর্প, এত অহংকার, তারপর সর্বনাশের চাবিকাঠি নিয়ে ঘুরছো পকেটে করে। সর্বনাশ তো হতেই হবে। এত মানুষের কাছে, এত মানুষকে হ্যারাস, এত মানুষের কাছে দর্প দেখানো, এত মানুষের হাই কুড়ানো, এত মানুষকে ট্যাকস ট্যাকস করে কথা বলা, কাউকে কষ্ট দিয়ে, কাউকে ছোট করে, কাউকে বিপদে ফেলে কখনো বড় হওয়া যায় না। কখনো বড় হওয়া যায় না, তার জন্য নিজেকে ভালো হতে হয়, নিজেকে ঠিক থাকতে হয়। যাকে ধ্বংস করতে যাব সেও ওপরে উঠে যাচ্ছে, যাকে ধ্বংস করতে যাচ্ছে সে নিচে নেমে যাচ্ছে। সত্যি বলছি, এদেরকে দেখলে না হাসি পায়। দুদিনের যোগী ভাতকে কয় অন্ন, বুঝতে পারছো? ওই যে রানু মণ্ডল, অহংকারটা বেশি হয়ে গেছিল না, চান্স পেল, ধরে রাখতে পারলো না। অহংকার ধ্বংসের মূল কারণ, পতনের মূল কারণ। আস্তে আস্তে রানুমণ্ডলই হয়ে যাবে, আশেপাশের জায়গা তো প্রতিবেশী। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, বাই।